الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. بسم الله الرحمن الرحيم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وحافظا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ তুমি দয়া করো বারে বারে মদিনা নবীজিকে না দেখায়া, নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে
অত্যন্ত মায়া করে, মহব্বত করে পবিত্র ঈদ উল ফিতরের দিনে, যেটা মুসলমানদের জন্য ঈদের দিন, আনন্দের দিন, এই দিনে উপস্থিত করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ঈদ হলো আনন্দ, ঈদ মানে আনন্দ, খুশি। এই জন্য এই ঈদ কিভাবে আসলো আমরা হাদিস শরীফ থেকে জেনে নেই। সুনানে আবু দাউদ শরীফ হাদিস নং 1134 আন আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়া লাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহিমা ফাকালা ফাহাদানিল ইয়াওমানি قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدى لكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখতে পেলেন সাহাবীদের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হতে এসে দেখেন মদিনার ইহুদিরা নির্দিষ্ট 2টি দিনে খেলাধুলা করে, রং তামাশা করে, তারা আনন্দ প্রকাশ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে জিজ্ঞাসা করলেন, তোমরা বছরের 2টা দিন, এই 2 দিনে তোমরা কেন খুশি উদযাপন করো, কেন আনন্দ প্রকাশ করো, কেন তোমরা রং তামাশা করো, আনন্দ করো, কিসের জন্য? বলতেছে জাহিলি যুগে আমরা এই দিনে খেলাধুলা করতাম, যখন আমরা মুসলমান হই নাই। সাহাবায়ে কেরাম বলে যখন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, তখন আমরা এই সময় এই 2 দিনে আনন্দ প্রকাশ করতাম। এই জন্য এখন আমরা, ইহুদিরাও বলতেছে, মুসলমানরাও বলতেছে, এখন আমরা এই 2 দিনে আনন্দ করতেছি, আনন্দ উল্লাস করতেছি, খুশি উদযাপন করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর উত্তর দিলেন, মহান আল্লাহ তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে উত্তম 2টি দিন দান করেছে। এটা হলো, এই 2টা দিন হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। আল্লাহ রাসূল বললেন, বছরে তোমরা যে 2টা দিনে খুশি উদযাপন করো, ঠিক আছে, কিন্তু এটা ছিল তোমাদের ইহুদি খ্রিস্টানের কালচার, যেগুলো মুসলমান গ্রহণ করতে পারে না, এগুলো মুসলমানদের আদর্শ হতে পারে না, এইগুলা বাদ দাও। আল্লাহ এর পরিবর্তে আরো 2টা দিন দিয়েছে আমাদের জন্য। এই 2টা দিনের পরিবর্তে একটা হলো ঈদ উল আযহা আর একটা হলো ঈদ উল ফিতর। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদেরকে যে পুরস্কার দেওয়া হবে, মিশকাতুল মাসাবি হাদিস নং 2096, যখন শবে কদর আরম্ভ হয় তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের দল সহ অবতীর্ণ হন এবং আল্লাহর এমন প্রত্যেক বান্দার জন্য দোয়া করতে থাকেন যারা দাঁড়াইয়া বসিয়া আল্লাহর স্মরণ করিতে আসে। অতঃপর যখন বান্দাদের ঈদের দিন হয়ে যায়, অর্থাৎ আজকের দিন, তখন আল্লাহ তাআলা তাহাদের ব্যাপারে আপন ফেরেশতাদের নিকট ফকর করেন, জিজ্ঞাসা করেন, বলতে থাকেন, জিজ্ঞাসা করেন যে, হে আমার ফেরেশতাগণ, হে আমার ফেরেশতাগণ, বলো দেখি সে শ্রমিকের প্রতিদান কি হইতে পারে যে আপন কার্য সম্পন্ন করিয়াছে, রোজা রাখিয়াছে, ইবাদতবন্দি করিয়াছে, তাহারাবি করিয়াছে, তাহাজ্জুদ করিয়াছে, ইফতার সেহরি করিয়াছে। তাহারা উত্তর করেন, হে পরওয়ারদিগার। ফেরেশতাকুল বলতে থাকেন, হে পরওয়ারদিগার, তাহার পরিশ্রমিক পূর্ণরূপে দেওয়াই হইতেছে তাহার প্রতিদান। তারা যে কাজটা করছে এর জন্য উত্তম একটা প্রতিদান দেওয়া দরকার। উত্তম একটা প্রতিদান দিলে এটার প্রতিদান তারা পেয়ে যাবে। এই কথা বলার পরে যখন আল্লাহর কাছে এই কথা বললেন, হ্যাঁ, তখন আল্লাহ বলেন, হে আমার ফেরেশতাগণ, আমার বান্দা ও বান্দিগণ তাহাদের প্রতি আমার অর্পিত দায়িত্ব পালন করিয়াছে। অতঃপর আজ আমার নিকট দুয়ার করিতে করিতে ঈদগাহে বাহির হইয়াছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি বলতে বলতে ঈদগার মধ্যে আসছে, ঈদগার মধ্যে যাইতেছে। আমার ইজ্জত সম্মানের কসম, হে আমার ফেরেশতারা, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, জানিয়ে রাখো আমি তাহাদের দোয়া নিশ্চয় কবুল করিব। সুবহানাল্লাহ। ঈদের নামাজে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়া কইলা যখন মসজিদে আসছে, আমি আল্লাহ জানাই দিচ্ছি আমার ইজ্জতের কসম, তারা যা দোয়া করবে, যা চাবে আজকে ঈদুল ফিতরের দিনে, ঈদের দিনে আমি আল্লাহ তারে সেগুলা দান করব। সুবহানাল্লাহ। তাদের দোয়া আমি কবুল করে নেব। অতঃপর
আল্লাহ বলেন, যাও আমার বান্দাগণ, আমি নিশ্চয়ই তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আমাদেরকে আজকে জানাই দিবেন, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদের গুনাহসমূহ নেকিতে পরিবর্তন করে দিলাম। হুজুর বললেন, অতঃপর তাহারা বাড়ি ফিরিয়া ক্ষমাপ্রাপ্ত হইয়া তারা কি বললেন, তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে গেলেন, তাদের গুনাহসমূহ নেকিতে পরিণত হয়ে গেল। রোজার উদ্দেশ্য হলো কি? আমরা যে রোজা রাখলাম এর উদ্দেশ্য কিটা? এর উদ্দেশ্য হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, আল্লাহ জানায় দিচ্ছেন সূরা বাকারার 183 নং আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়ামের রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল। আমাদের পূর্বে যারা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও আরো যত নবী রাসূলগণ এসেছেন, সকলকেই আল্লাহ তাআলা রোজার বিধান দিয়েছেন। রোজা পালন করার জন্য নবীদেরকে এবং নবীর উম্মতদেরকে জানাইয়া দিয়েছেন। ঠিক তদ্রূপভাবেও আমাদেরকেও রোজার বিধান দিয়েছেন। আল্লাহ এটা বলতেছেন, তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, ঠিক তদ্রূপভাবে তোমাদেরকেও দেওয়া হলো। কেন দেওয়া হলো? কেন আল্লাহ রোজা কেন দিলা? কোন কারণে রোজার এই কাজটা আমাদেরকে দিলা, রোজাটা দিলা? আল্লাহ বললেন, মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, রোজা রাইখা তোমরা মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ। মুত্তাকিদের সফলতা কোথায়? ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। মুত্তাকিরা কখন সফল হবে? মুত্তাকিরা কখন সফল হবে? আল্লাহ বলেন সূরা আন-নাবার মধ্যে 31 থেকে 34 নম্বর আয়াত, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে মহা সাফল্য। আল্লাহ কয়, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্য রয়েছে মহা সাফল্য। কি সাফল্য? হাদাইকা ওয়া আনাবা, উদ্যানসমূহ, আঙ্গুরের বাগান, ওয়া কাওয়াইবা আতরাবা, সমবয়সী সঙ্গিনী এবং পূর্ণ পান পাত্র। আল্লাহ জান্নাতের শুভ সংবাদ আমাদেরকে দিতেছেন। জান্নাতের মধ্যে কি আছে? এই সফলতা অর্জনে 4টি কাজ করলে সফলতা অর্জন হয়। 4টা কাজ করলে। কোন 4টা কাজ? আমি আয়াত করছিলাম। আল্লাহ বলেন সূরা আলা আয়াত নম্বর 7 থেকে 10, কাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সে সাফল্য লাভ করে যে নিজেকে পরিশুদ্ধ করে, নিজের কলব, নিজের আত্মা, নিজের দেহকে যে পরিশুদ্ধ করতে পারে সে সফলতা লাভ করে। অর্থাৎ সে নিজের আত্মাকে নোংরা আচরণ থেকে এবং অন্তরকে শিরক ও পাপাচার থেকে, পঙ্কিলতা থেকে পবিত্র করে নামাজ আদায় করলো, যাকরাসমা রাব্বিহি ফাসাল্লাহ, এবং নিজ প্রতিপালকের নাম স্মরণ করে ও নামাজ আদায় করে। এরপর আল্লাহ বলেন, বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো। আমরা অনেকে মনে করি যে একজনে আর্মির চাকরি হয়েছে তারা আমরা সফল বলে ফেলি, একজনে বিসিএস ক্যাডার হয়েছে আমরা তার সফল বলে ফেলি। আমরা এরকম ভাবে তার কি করি? কনগ্রাচুলেশন বলি। আল্লাহ কই না, এটাকে মহা সাফল্যতা বলে না। সব মহা সাফল্যতা তোমরা কি করতেছো দেখো। বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে, পার্থিব জীবনকে তোমরা প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, অথচ পরকালের জীবনই হলো উত্তম ও চিরস্থায়ী। তোমাদের উচিত কেউ যদি পরকাল অর্জন করে ফেলতে পারে, আল্লাহকে অর্জন করতে পারে, আল্লাহ রাসূলকে রাজি করতে পারে, তাহলেই হলো সে সবচেয়ে বড় সফলকাম পুরুষ, সফলকাম মানুষ। এই জন্য আমাদের উচিত আখিরাতকে যে অর্জন করছে তাকে সফল বলা। ইমানের আনার পাশাপাশি সৎকর্ম করলে কি সব দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে রয়েছে নদীমালা প্রবাহিত। এটাই মহা সাফল্য। আল্লাহ সফল কিভাবে হয়? সৎকর্মের সবচেয়ে বড় প্রতিদান হলো জান্নাতুল ফেরদাউস। আমরা যদি আল্লাহকে পেয়ে যাই, মুত্তাকি হয়ে যাই, আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, নিজেকে পরিশুদ্ধ করে নিতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
নিশ্চয় যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য আছে ফেরদাউস অর্থাৎ বেহেশত আল্লাহ রাখছেন। সেখানে কিভাবে কতদিন থাকবো আমরা? কেউ যদি জান্নাতে চলে যায় কি হবে? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেটাই তারা স্থায়ী হবে, এর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়া কামনা করবে না। সবচেয়ে বড় সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে। সুতরাং যাকে আগুন দুজক থেকে দূরে রাখা হবে এবং যে বেহেশতে প্রবেশ লাভ করবে সেই হবে সফল কাম। আমরা সফল কাম কাকে জানছি? যে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে, জান্নাতে যাইতে পারবে। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। এই জন্য আমাদের উচিত আল্লাহর ইবাদতে অবিচল থাকা, তাকওয়ার ধারাবাহিকতা রক্ষা করা, নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখা, নেক আমল শুরু করে ছেড়ে না দেওয়া। একটা আমল কাজ করলাম, এটা ছেড়ে না দেওয়া, নেক আমল বেশি পরিমাণে করা, নেক কাজে প্রতিযোগিতা করা, জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করা, সওয়াবের জন্য আমরা এই যে শাওয়াল মাস, এই মাসটা আজকে এই মাসে আমরা যেন 6টা রোজা রাখি। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে আজমরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করলো 30টা রমজান রাখার পরে তারপরে শাওয়াল মাসে 6 দিনকে তার অনুগামী করলো, অর্থাৎ শাওয়াল মাসে 6টি রোজা পালন করলো, সেজন্য সারা বছর রোজা রাখলো। সারা বছর রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাআলা এই 6টা রোজা রাখার মাধ্যমে সে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য এই রোজাগুলা রাখার চেষ্টা করবে। আজকের দিনের করণীয় কি? আজকের দিনের করণীয় হলো 1 নম্বর আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করা। আত্মীয় স্বজন যারা আছে তাদের যদি কাছে হয় তাদের কবর জিয়ারত করবেন। 2 মেহমানদারি করানো, মানুষ আসছে তার মানুষের সাথে ভালো ব্যবহার করা, মেহমানদারি করানো, এটা আজকের দিনের করণীয়। আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া, অনেকে ঘরের ভিতরে বসে থেকে আত্মীয় স্বজনের খোঁজখবর নেই না। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানাই দিচ্ছে, আত্মীয়তা চিহ্নকারী সে কখনো জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে যাইতে পারবে না। সবার সাথে খোঁজখবর রাখতে হবে। হাদিয়া বা ঈদ সালামি বিনিময় করা, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা, কবরবাসীর আদব ও সম্মান রক্ষা করা, যেমন জীবিত অবস্থায় তার আদব রয়েছে সম্মান রক্ষা করা, জীবিত মানুষও যদি থাকে তার সাথেও কি করা? সম্মান রক্ষা করা, মেহমানদারি করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে যেন ইসলাম পালন করার তৌফিক দান করেন, সকল বলুন আমিন। আজকের দিন হলো পবিত্র ঈদ উল ফিতরের দিন। আজকে কিন্তু রোজা রাখা হারাম। কেউ যদি রোজা রাখে তাহলে তার গুনাহ হবে। কেউ বছরে 5 দিন রোজা রাখা যায় না। আজকে কিন্তু চাইলেও কোনো বান্দা যদি পরেজগারও হয়, মানে সারা বছর রোজা রাখে, আজকে রোজা রাখা যাবে। আজকের দিন আল্লাহ রোজা আরাম করে দিয়েছেন। এটা ঈদের দিন, মানে আনন্দ খুশির দিন। আল্লাহ চায় এই দিনে বান্দা খাক, বান্দা ভালো কিছু করুক, আল্লাহ এটা চায়। নেককার গণের জন্য খুশি আর বদকারের জন্য ভীতির দিন। যারা নেককার এই দিনটা হলো খুশির দিন, মুত্তাকিদের জন্য খুশি আর পাপীদের জন্য লাঞ্ছনার দিন। রোজাদার গণের ঈদ আর রোজা ভঙ্গকারীদের জন্য ধিক্কারের দিন। আর তার জন্য ঈদ নয় যে শুধু নতুন কাপড় পরিধান করছে। অনেকে নতুন কাপড় পরিধান করাকে ঈদ মনে করে, কিন্তু সে তার জন্য এটা ঈদ না, তার এটাকে ঈদ বলে না। নতুন কাপড় পরলাম এটাকে ঈদ বলে না, বরং ঈদ হচ্ছে তার জন্য যে বিচারের দিবসকে ভয় করে, কিয়ামত দিবসকে ভয় করে। তার জন্য ঈদ নয় যে শুধু পানাহার করছে, বরং ঈদ হচ্ছে তার জন্য যে গুনাহের কাজ বর্জন করছে। রোজাদার অবস্থায় পানাহার করছে, এমন তার জন্য ঈদ নয়। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমু ঈদিল ফিতরি ওয়াকাফাতিল মালায়েকাতু আলা আবওয়াবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঈদুল ফিতরের দিন আসে, ফেরেশতাগণ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আহ্বান করতে থাকেন। রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতাগণ দাঁড়ায়া যাইয়া এই ফেরেশতাগণ আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন, ইয়া মাআশারাল মুসলিমিন উদু ইলা রাব্বিন কারীম। হে মুসলমানগণ, তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের দিকে এগিয়ে আসো। ফেরেশতাগণ
রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া আহ্বান করতে থাকে, হে মুসলমানগণ, তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের দিকে এগিয়ে আসো। কি কেন আসবা? ইয়ামুন্নু বিল খাইরি সুম্মা ইউসিবু আলাইহিল খাযিব, যিনি কল্যাণের তৌফিক দেন অতঃপর এর বিনিময়ে বিরাট পুরস্কার দান করেন। ওই রব্বুল আলামিনের ডাকে, ওই রব্বুল আলামিনের আহ্বানে তোমরা চলে আসো। ওই রব্বুল আলামিনকে ডাকার জন্য তোমরা ঈদগাহে চলে আসো, মসজিদে চলে আসো। তোমাদেরকে রমজানের রাত জাগরণের আদেশ করা হয়েছে, তোমরা তা পালন করেছো। ফেরেশতাকুল বলতে থাকেন, লাকাদ উমিরতুম কিয়ামিন লাইলি ফাকুমতুম, তোমাদেরকে রমজানের রাত জাগরণের আদেশ দেওয়া হয়েছে, তোমরা তা পালন করেছো। ওয়া উমিরতুম বিসিয়ামিন নাহারি ফাসুমতুম ওয়া আতা'আমতুম রাব্বাকুম ফাকবিদু জাওয়াইজাকুম ফাইজা সাল্লাউ নাদা মুনাদিন আলা ইন্না রাব্বাকুম ক্বাদ গাফারা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেন, তোমাদেরকে রাত জাগরণের কথা বলা হয়েছে, তোমরা সেটা করেছো। এরপরে আল্লাহ বলেন, তোমাদেরকে দিনের বেলায় রোজা রাখার জন্য বলা হয়েছে, তোমরা সেটাও করেছো। তাই তোমরা রোজা রেখেছো এবং তোমাদের প্রভুকে তথা প্রভুর নির্দেশে গরীবদের আহার করিয়েছো। তাই তোমরা তোমাদের পুরস্কার গ্রহণ করো। অতঃপর যখন তারা ঈদের নামাজ শেষ করে, তখন একজন আহ্বানকারী ঘোষণা দেন। যখন ঈদের নামাজ শেষ হয়ে যায়, একজন ফেরেশতা, একজন আহ্বানকারী বলে দেন, কি বলে দেন? ফাইজা সাল্লাউ নাদা মুনাদিন আলা ইন্না রাব্বাকুম ক্বাদ গাফারা লাকুম। একজন ফেরেশতা জানায় দেয়, জেনে রাখুন তোমাদের প্রভু তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। যখন ঈদগাহের মধ্যে চলে আসে, রোজা রাখার পরে, নামাজ পড়ার পরে, রাত ইবাদত বন্দি করার পরে, যখন ঈদগাহের মধ্যে কোনো মুসলমান চলে আসে, তখন ফেরেশতা একজন আহ্বানকারী জানায়া দেন, তোমরা জানায়া দাও, তোমরা বলে দে, ফেরেশতা জানায়া দে, তোমরা যে ঈদের নামাজে আসছো, নামাজ যে পড়ছো, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই তোমরা বাড়ি ফিরে যাও, ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তাই তোমরা বাড়ি ফিরে যাও। ফাহুয়া ইয়াউমাল জাইজা, তোমরা তাই বাড়ি ফিরে যাও। বস্তুত ঈদের দিন হলো পুরস্কার বিতরণের দিন। ফাহুয়া ইয়াউমুল জাইজা ওয়া ইউসাম্মা যালিকাল ইয়াউমি ফিস সামাই ইয়াউমা জাইরা। ঈদের দিন হলো পুরস্কার বিতরণের দিন। আসমানে এই দিবসকে পুরস্কারের দিন বলে নামকরণ করা হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতাল লিসিয়ামি মিনাল লাফতি ওয়া রাফাসি ওয়া তুম্মাতাল লিল মাসাকিন ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফ ভর্তি, রোজাকে অনর্থক ও অশালীন কথা হতে পবিত্র রাখার জন্য এবং মিসকিনদের খাদ্য দেওয়ার নিমিত্তে সদকায়ে ফিতরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। অতঃপর যে ব্যক্তি একই ঈদের নামাজের পূর্বে আদায় করেন, তা গ্রহণযোগ্য দান হিসাবে আল্লাহ কবুল করবেন। কেউ যদি ফিতরাটারে ঈদের নামাজের আগে আদায় করে নেয়, তাহলে এটা গ্রহণযোগ্য দান হিসেবে আল্লাহ কবুল করবেন। আর কেউ যদি এই ফিতরাটাকে নামাজের পরে আদায় করে, তাহলে সেটা অন্যান্য যে দান আমি করি না, এই দানের মতো হয়ে যাবে। মানে ঈদের ফিতরার টাকা দিলে এটা আর আদায় হবে না, অন্য দানের মতো হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজের পরে আদায় করবে, তা অন্যান্য দানের মতো হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস মুবারক, আওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال في آخر رمضان أخرجوا صدقة صومكم فرض رسول الله صلى الله عليه وسلم هذه صدقة صاع من تمر أو شعير أو نصف صاع من قمح على كل حر أو مملوك ذكر أو أنثى صغير أو كبير। তিনি রোজার নবীজি থেকে হাদিস মুবারক হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি রমজানের শেষের দিকে বলেছেন, তোমরা তোমাদের রোজার সদকাকে আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদকায় এক চা খেজুর অথবা জব অথবা অর্ধচা গড় প্রত্যেক স্বাধীন কৃতদাস পুরুষ মহিলা ছোট অথবা বড় সকলের উপর নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ এটা একটা পরিমাপ আল্লাহ রাসূল দিলেন যে এই সমস্ত এইভাবে তোমরা ফিতরাটা আদায় করবা। এই জন্য ইসলামিক ফাউন্ডেশন আমাদের জানাই দিচ্ছেন যে আমরা ফিতরাটা আদায় করি কিভাবে, যে সর্বনিম্ন
সর্বনিম্ন 110 টাকা, আর সর্বোচ্চ 2850 টাকা। এটা ইসলামী ফাউন্ডেশন থেকে সরকারি অনুদান করে রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। وعن جابر رضي الله تعالى قال كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد خالف الطريق। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন। যে রাস্তা দিয়ে আসতেন ওই রাস্তা দিয়ে ঘুরে যেতেন। কেন? এই কদমে কদমে ঈদের দিন আল্লাহ সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। এই জন্য আপনার যে রাস্তা দিয়ে আসছেন প্রয়োজনে পারলে অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি রমজানের রোজা রেখে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে এটা তার 15 বছরের সমতুল্য হবে। এ মুসলমানগণ, আপনারা নিজেদের সম্পদকে ঈদের দিনে অপচয় করবেন না, যাতে আল্লাহ হারাম করছেন। কেউ যদি হারাম টাকা মনে করে, বিভিন্ন টাকা হারাম, এটা সে দান করে আল্লাহ নিষেধ দিচ্ছেন। আর বাদ্যযন্ত্র গান বাজনা যেন আপনাদেরকে আল্লাহর জিকির ও নামাজ থেকে বিরত না রাখে, গান বাজনা যেন না করে। দেখা যায় আজকের দিনে দেখেন মানে মানুষ এমন ভাবে নাচানাচি করবে, হই হুল্লোড় করবে। দিনটা হলো ঈদের আমলের দিন, আল্লাহরে ডাকার দিন, কিন্তু মানুষ দেখা যায় বক্স লাগায়, মানুষ বক্স লাগাইয়া দেখা যাবে ঈদের দিনে সারাদিন ঘোরাফেরা করতেছে, কিন্তু আল্লাহ নিষেধ এটা করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা আপনার আমার প্রতি রাজি খুশি হবেন না। আর পবিত্র সম্পদ দিয়ে দুদুকে ক্রয় করবেন না। হ্যাঁ, পবিত্র আপনার টাকা পয়সা এগুলা পবিত্র, এগুলা দিয়া পবিত্র সম্পদ দিয়ে দুজককে ক্রয় করবেন না। আর ঈদের দিনকে মদপান ও খেলা তামাশার মৌসুম বানিয়ে দিবেন না। হে মুত্তাকি বান্দাগণ, এ ধারণা করবেন না যে রমজান চলে গেছে তাই আল্লাহর আনুগত্যকে ছেড়ে দিবেন। আমি যেটা গত রাত্রে বলছিলাম, আমরা তাহাজ্জুদের মধ্যে অনেক মানুষ থাকি, কিন্তু এশার নামাজ কালকার দিনটা কালকার রাত্রে এমন একটা রাত ছিল, শবে কদরের রাতের মতো ছিল। শবে কদরের রাতের মতো সেই রাতটা ছিল। বছরের 5টা রাত অনেক উত্তম রাত, শবে বরাত, 2 ঈদের রাত, হ্যাঁ, এরপরে এই যে শবে বরাত গেল, এই রাত্রগুলো অনেক ফজিলতপূর্ণ রাত। আপনি ঘরের ভিতরে হলেও এই রাত্রিগুলা যখন ঈদের দিন, ঈদের আগে রাত আসবে, তখন ইবাদত বন্দি করবেন, অনেক ফজিলতপূর্ণ রাত। কিন্তু আল্লাহ বলতেছেন যে এই রমজান পাওয়ার পরে ইয়া আইয়ুহাল মুমিনুনাল মুত্তাকুন লা তাযআমু যাহাবা রমাদানু ফাতাতরুহু। তোমরা একটা কাজ করবে, এই ধারণা করবে না যে রমজান চলে গেছে তাই আল্লাহর আনুগত্যকে ছেড়ে দিবেন এবং ফাসিকি কাজ অনায়াসে করবেন না, এটা করা যাবে না। আল্লাহ বলতেছেন না, এটা করা যাবে না। বিতাআতির রহমানি ওয়া তাতাহাওয়ানু বিল ফুসুকি ওয়াল ইসয়ান, এইরকম পাপাচার করা যাবে না, পাপ কাজ করা যাবে না, অবৈধতার কাজ অনায়াসে করবেন, এটা মনে করবেন না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। অবশ্যই যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে ও তার পালনকর্তাকে স্মরণ করে এবং নামাজ আদায় করে, সেই ব্যক্তি সফলতা লাভ করবে। যে নামাজ আদায় করে সুন্দরভাবে এবং আল্লাহকে স্মরণ করে পবিত্রতা অর্জন করে। আল্লাহ বারবার আমাদেরকে জানাইছেন পবিত্রতা অর্জন করার জন্য। পাক পবিত্র না হলে ইবাদত কবুল হবে না, পাক পবিত্র হতে হবে। এই জন্য আমরা পাক পবিত্র হইয়া যেন আল্লাহকে ডাকি। এই পাক পবিত্র ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত, পরিষ্কার পরিচ্ছন্নতা ইবাদত কবুল হওয়ার পূর্ণ শর্ত। এই জন্য আমরা যেন আল্লাহকে ডাকি কিভাবে? পাক পবিত্র হইয়া, গোসল করিয়া এবং সুন্দরভাবে যেন উত্তম পোশাক পরিয়া আল্লাহরে ডাকি। নতুন পোশাক পরার জন্য আল্লাহ বলেন না, আল্লাহ বলছে উত্তম পোশাক। উত্তম পোশাক মানে ভালো দৌত করা, দেখতে ভালো লাগে, এই পোশাক পরিয়া আল্লাহর ইবাদতের মধ্যে দাখিল হওয়া। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ উল ফিতরের দিনে উপস্থিত করেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা একসাথে আমাদের হুজুর কিবলা আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, অন্যদিকে আরো আগে নামাজ পড়ছেন, কিন্তু আমরা হুজুর কিবলার নির্দেশে আজকে 9টার সময় জামাত পড়তেছি। একসাথে হুজুর কিবলা যত কানকা আছে সব একসাথে আমরা নামাজ আদায় করবো, বলে আলহামদুলিল্লাহ। তাহলে হুজুর কিবলাও 9টার সময় পড়বেন, আমরাও 9টার সময় পড়বো ইনশাআল্লাহ। 1 মিনিট আগে পিছে হবে না। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকল বলুন আমিন।
এই রমজান মাস আমরা সারা মাস আল্লাহর ইবাদত বন্দেগী করছি, আল্লাহরে ডাকছি, আল্লাহকে স্মরণ করছি। আজকের এই দিনে আমাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন। ফেরেশতারা রাস্তার মনে মনে দাঁড়ায় রয়েছেন। আল্লাহ ফেরেশতা আমাদের সাথে দুইজন রাখছে না, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা রাখছেন, আমাদের নেকি বুদ্ধি লিখতেছেন। এই ফেরেশতারা আমরা যে আসছি এগুলা লিপিবদ্ধ করতেছেন। এরপরেও আল্লাহ আরো ফেরেশতাগণ আজকে রেডি করে রাখছেন। এবং যখন আমরা সারাদিন সারাটা মাস রোজা রাখার পরে আল্লাহকে স্মরণ করছি, আল্লাহর ডাকে আমরা মসজিদে হাজির হয়েছি, ঈদুল ফিতরের দিনে আসছি, এই আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে জানায় দিচ্ছেন, হ্যাঁ মুসলমানগণ, হে আল্লাহর বান্দারা, জেনে নাও তোমরা ঈদের দিনে ঈদের নামাজে এসেছো, আল্লাহকে স্মরণ করেছো, নামাজ আদায় করেছো, তোমাদেরকেও একটা শুভ সংবাদ দেওয়া হচ্ছে। এই ঈদের থেকে যাওয়ার সাথে সাথে যেতে যেতেই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো আমাদের জন্য পুরস্কারের দিন, রোজাদার যারা, এটা হলো পুরস্কারের দিন। এই জন্য আমরা আরেকটা বিষয় যেটা বললাম, এই হলো আজকে থেকে শাওয়াল মাস ঢুকে পড়ছে, 6টা রোজা রাখার চেষ্টা করবেন। আর অনেকের অসুস্থতার জন্য যদি রোজা কাজাও পেয়ে যায়, তাহলে একটা রোজার জন্য, যদি একটা রোজা অসুস্থতার জন্য বাদ হয়ে থাকে, তাহলে এই মাসে 12 করেও সমস্যা নাই, একটা রোজা রাখতে পারবেন। একটা রোজার পরিবর্তে একটা রোজা অসুস্থতা হলে। আর যদি বিনা কারণে করেন তাহলে একাধারে 60টা রোজা রাখতে হবে, একাধারে 60টা রোজা রাখতে হবে। এই জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, এমনও হতে পারে সামনের বছর আমি ঈদুল ফিতর নাও পাইতে পারি। কত মানুষ হঠাৎ করে মারা যাইতেছে, হঠাৎ করে কত মানুষ মারা যায়। আজকে ঈদুল ফিতরের দিন আপনি আসছেন, এখানে হয়তো কেউ সামনের ঈদুল ফিতরে নাও থাকতে পারে। এই জন্য আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ এই ঈদুল ফিতরের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন, এই ঈদুল ফিতরের উসিলায় আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আর আপনারা সবাই বাড়িতে যাইয়া, যাদের কবর আছে, মা বাবার কবর আছে, আত্মীয় স্বজনের কবর আছে, নিজের সন্তানদেরকে লইয়া কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন। বড় যারা আছে তাদেরকে পায়ে ধরে সালাম করবেন, কদম মুসি করবেন। তাহলে কি হবে? মুরব্বীজন খুশি হয়ে যাবে। কদম বুঝি অনেকে বেদাত বলে, শিরক বলে, কই মাথা নোয়ানো। আরে না, মাথা নোয়ানি কি? আল্লাহকে আমরা সেজদা দেই, সেজদা হলো নাক লাগবে, কপাল লাগবে, নাক লাগবে, এরপরে 2 হাত লাগবে, হাঁটু লাগবে, এরপরে সেজদা হবে। আর মাথা নোয়াইলে যদি হইতো, তাহলে মাথা নোয়াইলে সেজদা হইতো। মাথা নোয়াইলে সেজদা হইব? আমরা যদি কেল্লা এই মাটিতে না লাগাই সেজদা হবে? যদি না লাগাই সেজদা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বলতেছেন, আমি তোমাদেরকে নিষেধ করছিলাম কবর জিয়ারত করতে, হে আমার সাহাবীরা তোমরা এখন কবর জিয়ারত করো। আল্লাহ রাসূলও কবর জিয়ারত করছেন। রাসূলে কবর জিয়ারত করার পরে বলতেছেন, তোমরা এখন কবর জিয়ারত করো, কেননা এই কবর জিয়ারতের মাধ্যমে মৃত্যুর কথা স্মরণ হয়, মরণের কথা স্মরণ হয়। এই জন্য তোমরা কবর জিয়ারত কইরো, কবর জিয়ারত কইরো, তাতে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। কিন্তু দেখা যায় বর্তমানে অনেক মানুষ রয়েছে যারা কবর জিয়ারতের বিরোধিতা করে। আপনি একটা কাজ করবেন, আপনার আত্মীয়দের লইয়া কবর জিয়ারত করবেন, তাতে কি হবে? আপনিও যখন মারা যাবেন আপনার কবর জিয়ারত আপনার সন্তানরা করবে। আপনি কি চান না আপনার আওলাদগণ, আপনার ছেলে মেয়ে কবরের পাশে গিয়ে দোয়া করুক? যখন আপনি আযাবেও থাকেন, কবরের মধ্যে যদি আযাবের মধ্যেও পড়ে যান, কবরের মধ্যে যদি আযাবেও থাকেন, আপনার সন্তান নেক সন্তানে যদি আপনার জন্য কবরে যাইয়া দোয়া করে, হ্যাঁ, নেক সন্তানে যদি দোয়া করে, আল্লাহ বলেন এবং আল্লাহ রাসূলও জানায় দিলেন হাদিসে কুরআনের মধ্যে, এই নেক সন্তানের উসিলায়, এই নেক সন্তানের দোয়ার কারণে, কবর জিয়ারতের কারণে ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত এইরকম মানুষ তৈরি করে যাওয়া, আমাদের উচিত এইরকম মানুষ তৈরি করে যাওয়া। অনেকে বলতেছে ঈদ মুবারক বলে বেদাত, জোরে বলে তাওয়াজুবিল্লাহ। ঈদ মুবারক মানুষদেরকে বলতেছে কুলাকুলি করে বলে বেদাত, অথচ কুলাকুলি করলে 99টা নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে এই আপনারা কুলাকুলি করবেন, কুলাকুলি করলে সওয়াব অর্জিত হয় এবং মানুষদেরকে কি করবেন? মুসাফা করবেন, অভিবাদন জানাবেন, তাহলে একজন মানুষ খুশি হবে।
একজন মানুষের সাথে যখন আমরা কোলাকুলি করি, মানুষ কি হয়? খুশি হয়ে যায়। তা এর মাধ্যমে আমাদের মাধ্যমে কি হয়? যে ভালোবাসার একটা সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ব্যবস্থা করছেন, সালাম। বড় হোক ছোট হোক সবাইকে কি দিতে হবে? সালাম দিতে হবে। কেউ যখন সালাম দেয় 90টা নেকি পায়, উত্তর দিলে 10টা নেকি পায়। আর সবচেয়ে বড় কথা যেটা, আল্লাহ রাসূলের একটা সুন্নত আদায় হয়ে যায়। আল্লাহ রাসূলের সুন্নত যে জিন্দা রাখতে পারলো, তার জন্য নাজাত পাওয়ার জন্য এই সুন্নতই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বড় সবাইকে আল্লাহ রাসূলের সালাম দিতেন। আল্লাহ রাসূলের আগে কেউ সালাম দিতে পারেন নাই, কেউ পারেন নাই, কখনো পারেন নাই। আল্লাহ রাসূল সবাইকে সালাম দিতেন। এই সালামের মাধ্যমে আমাদের ভিতর থেকে অহংকার দূর হয়। অনেকে মনে করে আমাদের মধ্যে উজুরও আছে, অনেক মানুষ আছে যে আমার তো উজুর, আমারে তো সালাম দিবে মানুষে, এইরকম কথা বলে না। আল্লাহ রাসূল যেই জায়গায় সবার আগে সবাইকে সালাম দিতেন, আল্লাহ রাসূলের উপরে কেউ চলে গেছে? কোন হুজুর চলে যাইছে? না। এই জন্য আপনিও চেষ্টা করবেন আগে সালাম দেওয়া, আমিও চেষ্টা করবো আপনাকে আগে সালাম দেওয়া। এর মাধ্যমে সালামে দেওয়ার মাধ্যমে একটা কি হয়? নেকি অর্জন হয়, আল্লাহ রাসূলের সুন্নত আদায় হয়। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় শিক্ষা দিব না, যে বিষয়টা শিক্ষা করলে, যে বিষয়টা প্রচলন করলে তোমাদের মধ্যে, সমাজের মধ্যে ভালোবাসার পয়দা হবে, ভালোবাসা সৃষ্টি হবে, একজন আরেকজনের মধ্যে মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসার পয়দা হবে। আল্লাহ রাসূল এরপরে বললেন, সেটা হলো আফসুস সালামা বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক পরিমাণে প্রচলন করবা, বেশি পরিমাণে সালাম দিবা। সুবহানাল্লাহ। বেশি পরিমাণে সালাম দিবা, এতে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। এই জন্য আমরা সবসময় যেন সালাম দিই। আজকে ঈদ উল ফিতরের নামাজ আল্লাহ তাআলা কবুল করুন। আমরা 9টার সময় জামাত পড়বো। যারা এখনো আসেন নাই, আপনারা দ্রুত আমাদের মসজিদে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।